আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। প্রিয় বন্ধুগণ, আমরা যখন ঘুমাতে যাই, ঘুম থেকে ঘুমানোর সময় যদি স্বপ্নে দেখি, ভালো স্বপ্ন হোক অথবা খারাপ স্বপ্ন হোক, স্বপ্ন দেখলে আমাদের করণীয় কী, আমরা কি করতে পারি এবং কি করব, আমাদের করণীয় কী, এই প্রসঙ্গে আজকের এই ভিডিও। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ইনশাল্লাহ অনেক কিছু বুঝতে পারবেন। প্রিয় বন্ধুরা, এর আগে আমি বলতে চাই, আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রিয় বন্ধুরা, এখন আসুন, আমরা যদি ঘুমে স্বপ্নে দেখি তাহলে করণীয় কী। প্রিয় বন্ধুরা, একটি হাদিস শরীফ উল্লেখ আছে, মুসলিম শরীফের হাদিস এবং বুখারী শরীফের হাদিস। মুসলিম শরীফ 4 ও 1772 নম্বর পৃষ্ঠাতে, 4 পৃষ্ঠা এবং 1772 নম্বর পৃষ্ঠা এবং 1773 নম্বর পৃষ্ঠাতে আছে, এবং বুখারী শরীফ 7 এবং 24 নম্বর পৃষ্ঠাতে এই হাদিসটুকু রয়েছে। প্রিয় বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়। এতবর যখন তোমাদের মধ্যে কেউ স্বপ্নে এমন কিছু দর্শন করে যা তার নিকট উত্তম মনে হয়, মানে ভালো স্বপ্ন, যদি ভালো স্বপ্ন সে দেখে, সে যেন তার প্রিয় ব্যক্তি ছাড়া, অর্থাৎ আপনজন, নিজের কাছের মানুষ ছাড়া অপর কারো নিকট না বলে। স্বপ্ন বলা যাবে না, প্রিয় বন্ধুরা। আর সে যদি স্বপ্নে এমন কিছু দেখে যা সে অপছন্দ করে, অর্থাৎ ভালো স্বপ্ন নয়, তখন সে যেন তার কারো নিকট না বলে, একদম কারো কাছে না বলে। খারাপ স্বপ্ন হলে কারো কাছে বলা যাবে না, বরং তার বাম দিকে 3 বার থুথু নিক্ষেপ করবে, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করে। অর্থাৎ সে বলতে হবে, আল্লাহ, আমি বিতাড়িত শয়তান থেকে আশ্রয় কামনা করি, এই বলে বাম দিকে 3 বার থুথু ফেলতে হবে। আর আশ্রয় কামনা করে ওই ক্ষতি থেকে যা সে দেখেছে, অর্থাৎ যে খারাপ স্বপ্নটা দেখছে, ওই খারাপ স্বপ্ন থেকেও সে আশ্রয়, মানে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছে। 3 বার সে যেন তা কারো নিকট ব্যক্ত না করে, কারো নিকট বলা যাবে না। প্রিয় বন্ধুগণ, তাহলে যে পার্শ্বে সে শয়ন করিতেছিল তা পরিবর্তন করে, মানে পাশে যদি কেউ শুয়ে থাকে তাকে পরিবর্তন করতে হবে, যে তার সাথে শুতে পারবে না। রাতে ঘুম থেকে জেগে নামাজ আদায় করবে যদি তার ইচ্ছা জাগে। অর্থাৎ আপনি যদি ভালো মনে করেন যে নামাজ পড়তে পারবেন, তাহলে আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। এই বলে বিদায়। আসসালামু আলাইকুম।